Salo Gondatisha Bukaste, Salka Tripura, India, Juningi, Batanya, Ranjori, Anok, Kabangput by Kaplai Kanyabagai, Shipem, Nipakate, Gondatisha, Shipem, Habanok Nishimi, Kaisa Lahar Himboto, Korzaka, or Lahar Himboto, Gondatisha, Hati take care, Gondatisha, Sakamnok, Jomini Nishi, Guriwi, Gondatisha, Hati Wahana High, Kutumzaka. और साले पादक कोगनारका हस्तनी कच्चा मंत्री ओकरा मानिक सरकार दबोनो करीब मंजाका कच्चा मंत्री नरेश जमतिया कांग्रेस नि नेता शब्द कुमार जमतिया न खुबै गंदा तुषा आमचाइनि इंडिया जुटनि आदग्र पांडव बोनो करीब कोगनारका इंडिया जुटनि कैंडिडेट राजेंद्र रिया कच्चा मंत्री ओकरा मानिक सरकार न खुबै कांग्रेस नेता शब्द कुमार जमतिया अक्ष একটু আতঙ্কের মধ্যে আছেন আমি বলবো আপনাদের কাছে ভয় আতঙ্কের কোনো কিছু নেই সরকার পরিবর্তন হচ্ছে দিল্লিতে এটা কেউ রুখতে পারবে না ভারতবর্ষের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকার বদল করবার জন্য ঐক্যমত্যে পৌঁছেছে আমাদের রাজনৈতিক দলগুলো তার জন্য আমি আশা করব নিশ্চয়ই এই কেন্দ্রেও সঠিকভাবে আপনারা নির্ণয় নিয়ে আমাকে ভোট দিয়ে কাস্তে হাতের তার কাছে ভোট দিয়ে আপনারা দিল্লিতে পাঠাবেন এবং শিক্ষক কর্মচারী থেকে শুরু করে কৃষক শ্রমিক বেকার ভাই বোনদের ছাত্র ছাত্রী এবং ব্যবসায়ী যারা আছেন যান চালক আছেন শ্রমিক কৃষক খেত মজুর জমিয়া সবার জন্য কথা বলার একটা সুযোগ সৃষ্টি করতে পারেন সেই ব্যবস্থা আপনারা করবেন যে বিশকাঙ্গি যে ভোট বহু ভোট খুব গুরুত্বপূর্ণ বেঠাকে নাঙ্গ ভোট বহু ভোট সঠিক সিদ্ধান্ত লড়াই লাইয়ে চিনি বিরুদ্ধে যে বাঁচাতো নাই বিজেপি তীব্রা মথা দলনি ফাথারি টিভিরও বাঁচারিয়া বুননরাও একটা ভোট হলো তারি দি মুম্বাই গন্ডা তুইসানি ব্রুনাং সানি জমু র গন্ডা তুইসানি ব্রো রেবতী বাবু সিটিং এমপি তখন এমপি তঙ্ক চাই কম বয়স কিন্তু কোনো কাউ সময় মানে পূর্বাসর বুং এমপি তম বুং ভোট মাইয়া মানে মাবা চাই বদি খেলে মা জায়গা কোনো জায়গা নো এখন বুংনি যে বাঁচাই এখন হিয়া আরম্ভে রেবতী মোহন বাবুন ব্রেকে ব্রাউনি দল তলাও তৈরি নাই যত গন্ডা তুইসা এলাকার ব্রুক সামাইও সারা ত্রিপুরার জন ব্রুক সামাই বদিনেমা দল যে দল ব্রৌন কোনো কৌশারিয়া ব্রৌনি উপর রাম পয়সানি চাপ সৃষ্টি খেয়েও মানুষ খুনুনি দাম বাড়িও চিকিৎসা খেয়ে মতন অবস্থা করে লেখাপড়া চাকরি বাকরি লামা বন্ধ খেয়া দোকা বন্ধ খেয়া বদিনেমা দল কেন্দ্র সরকারত্রে ফাইমাইয়া পূর্বাসন সিড কোনোভাবে ব্রাউ ফাইমাইয়া বড় পাইমাইয়া কারণ ব্রৌনি যে প্রার্থী আবো প্রার্থী তো ব্রৌ শ্রিয়া বুংফন গন্ডা তৈসা বড় তংসিয়া বড়নি লামাসিয়া ত্রিপুরানি ব্রৌ কোনো সম্পর্ক করে আবো ব্রৌন যে সেখন পদ্ম বাবু হিন্দি বিনীত আসল চিহ্ন অঙ্কারে আনারস অমতীয় আমন ফাড়িয়ে তাও তীব্রা মথা দলনি সুপ্রিমো সাহা নাংবাই ফাহা ফায়ে বিজেপি আরো থাহা
বরফ চিনি বুকুম বাড়া যতন সিপাহা ট্রেক ফাইল দিয়া গিয়া এবং চুন ঠকাইয়া গিয়া সঠিক জায়গা হলো একমাত্র বামফ্রন্ট অর এলাকানি যত বড় পাহাড় সমতল যত বড় সিদ্ধান্ত নাই তো অবন বয়াং যত খাবো নাই মানুষ অনেক জায়গায় নির্বিঘ্নে ভোট দিতে পারেন। দিন যাবে আরো তথ্য বেরোবে। কালকে ভোট হয়েছে। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? কালকে ভোট হয়েছে ত্রিপুরায়, ভোট হয়নি। প্রকাশ্য প্রচার যেদিন শেষ হয়েছে বিকেল 5টার পর থেকে বিজেপির সন্ত্রাসবাদী বাহিনী আমাদের প্রার্থী আশিস সাহা, জাতীয় কংগ্রেস দলের পশ্চিমাঞ্চলের প্রার্থী, তিনি এখন কংগ্রেস দলের প্রাদেশিক কমিটির নতুন সভাপতি, কয়েকবার বিধায়ক হয়েছিলেন, আগরতলার মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যানও ছিলেন। তার হয়ে পোলিং এজেন্ট যারা হবে বাছাই করে করে তাদের বাড়ি চিহ্নিত করে ওখানে গিয়ে ছেলেকে না পেলে মাকে, মাকে না পেলে ছেলের বোনকে, বাড়িতে অন্য কেউ না থাকলে বৃদ্ধ মানুষ থাকলে হুমকি দিয়ে বলে যাচ্ছে, বলে দেবেন পুলিং এজেন্ট হওয়া যাবে না। ইন্ডিয়া ব্লকের তারা তো ইন্ডিয়া ব্লক বলে না, তারা বলে সিপিআইএম এর পুলিং এজেন্ট হওয়া যাবে। স্বাভাবিক যাদের বাড়ি যাচ্ছেন তারা সব সিপিআইএম এর লোক। ভোট বেরোবেন না, বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকা, তফসিলি অধ্যুষিত এলাকা। কোন কোন জায়গায় টাকা দিচ্ছে অথবা খাওয়ার প্যাকেট দিচ্ছে, বলছে দরকার হলে কালকে সকালে এসে দেবো, কিন্তু বাড়ি থেকে বেরোনো যাবে না। উঠান পার হয়ে বেরোতে পারবেন না, উকিও মারতে পারবেন না। বেরোবার চেষ্টা করলে পর একেবারে এলাকা ছাড়া করে দেবে। ভোট কিসের ভোট? আমরাই তো আছি। সব চালানো হয়েছে নির্বাচন কমিশন, বিলোনিয়া থেকে শুরু করেন আপনার জিরানিয়া মহকুমার চম্পকনগর পর্যন্ত, এই সবটা জায়গায় মিলেই হচ্ছে 30টা বিধানসভার আসন। সমস্ত জায়গায় এই অভিযোগগুলো জানিয়েছেন। কিছু কিছু জায়গায় কিছু পুলিশ অফিসার উদ্যোগ নিয়ে এখানে সেখানে গেছেন লোক দেখানো। এত কিছুর পরেও কালকে ভোটের দিন সকালবেলায় সূর্য উদয়ের আগে অনেক বাড়ির ভোটার আমরা যা আবেদন করেছি, সাহস করে যান। ত্রিপুরায় যে একটা অরাজকতা চলছে, এর থেকে বেরোতে চান তো? এর থেকে বেরোতে গেলে পরে দিল্লির বিজেপি সরকারটাকে হারাতে হবে। ওটাকে হারাতে গেলে পরে আমাদের ত্রিপুরার দুটো আসনে প্রার্থীদেরকে জয়যুক্ত করতে হবে, আশিস সাহকে জেতাতে হবে। চিহ্ন নিয়ে এখন তর্ক বিতর্কের কোনো সুযোগ নাই। আরে আমরা কোনোদিন হাত চিহ্ন দেয়নি, এরকম কংগ্রেসে তো কোনোদিন কাস্তাদের তারা চিহ্ন দেয়নি। কি করা যাবে? পরিস্থিতি এই জায়গায় আমাদের এনেছে। কে এনেছে? বিজেপি। তাদের জনপরিচিত ভূমিকা। এখন এগুলো তর্ক করার কোনো সুযোগ নেই। যেতে হবে এই আহ্বানের সারা দিয়ে। মহিলারা আগে, বয়স্করার সঙ্গে, তারপর যুবকরা রাস্তা আটকে দিয়েছে, এর মধ্যে লাইনে দাঁড়িয়েছে, টেনে টেনে হিসে বের করে দিচ্ছে, প্রতিবাদ করছে, আক্রমণ করছে মেয়েদেরও। আপনারা দেখবেন পত্রিকা খুললে পর নরসিংগড়ে স্বামী ইঞ্জিনিয়ার ছিল, সৎ কর্মচারী ছিলেন, চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন, লাল ঝান্ডা কাঁধে নিয়েছেন। তিনি আশিস শাহর ইলেকশন এজেন্ট, তার জন্য একবার তাকে আক্রমণ করেছে। তারপরে মোকাবেলা করে ইলেকশন এজেন্টের দায়িত্ব পালন করেছেন, ভোট দিয়েছেন, নিজে ভোট দিয়ে স্ত্রীকে বাড়ি থেকে আনতে গেছেন। তিনি হাঁটতে পারেন না, অসুস্থ, হুইল চেয়ারে করে তাকে যখন নিয়ে আসছেন রাস্তায় তাকে আক্রমণ করলেন, হুইল চেয়ার শুধু তাকে ছুঁড়ে ফেলে দিল। এরকম একটা জায়গায় আবার এই ভদ্রলোক আক্রান্ত হলেন। সেই স্ত্রীকে তুলে এনে পুলিশকে জানিয়ে তারপর তাকে নিয়ে গিয়ে ভোট দিয়ে স্ত্রীকে বাড়িতে দিয়ে এসে আবার পোলিং এজেন্টের কাজ করেছেন। এই হচ্ছে কমিউনিস্ট দৃঢ়তা এবং বলিষ্ঠতা।
গল্প না। আমরা যা ভাঙ দিয়েছিলাম এটা ছেদও ছিল না, এগুলো বলার জন্য বলে না, মানুষ এগুলো গ্রহণ করবে না এটা আমাদের মনে হয় না। এই সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে মানুষ বেরিয়ে এসে পুলিশ এজেন্টের দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, ভোট দিতে যাওয়ার চেষ্টা করেছেন। পুলিশ এজেন্ট সকালবেলা 9টা 10টার মধ্যেই তো 80% বের করে দিয়েছে। যারা চোখ রাঙিয়ে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে আক্রান্ত হয়েছে। প্রিজাইডিং অফিসারের সামনে বাইরে পুলিশ, এরা দেখছে না, কার কাছে অভিযোগ করবে? তাহলে পুলিশ এজেন্টকে তো ভয় কেন? নিয়ম ইলেকশনের পুলিশ এজেন্ট কি প্রার্থীর সাক্ষী, হিসাব নিকাশ করবেন, আর তো কিছু না। বেআইনি কিছু কাজ হচ্ছে এখানে দেখবেন। পুলিশ এজেন্ট না থাকলে কি আমি আপনি ভোট দিতে গেলে ভোট দিতে পারবো না? পারবো, কিন্তু এদের ভয় অন্য জায়গায়। পুলিশ এজেন্ট থাকলে বাক্স ভাঙতে পারবে না, তাদের ইচ্ছা মতো আশিস শাহর পরিবর্তে পদ্ম চিহ্নে টিপ দিতে পারবেন না। যারা দিচ্ছেন তারা ভুটান না এই এলাকা, তাদেরকে বাইরে থেকে আনা হয়েছে, ধর্মনগর থেকে, কমলপুর থেকে, খোয়াই থেকে, তেলিয়ামুড়া থেকে, যা পত্রিকায় উঠেছে। এদেরকে ব্যবহার করছে। পুলিশকে বলে দেওয়া হয়েছে এদের বিশেষ ধরনের পোশাক থাকবে, এদেরকে কিন্তু খুব বেশি কিছু নাড়াচাড়া করার চেষ্টা করবে। এত তারা আমরা বলছিলাম একটু ধৈর্য ধরুন, বেশি দূর যেতে পারবে না। বিশুদ্ধ উপজাতি আন্দোলন, স্বাধীন ত্রিপুরা, বিদেশের বিতরণ, রাজ্যভাগ, উপজাতি রাজ্য, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশন সলিউশন, এই সবকিছুর সলিউশন হচ্ছে 1.5 জন মন্ত্রী, একজন পূর্ণ একজন হাফ মন্ত্রীকে যখন জিজ্ঞেস করে আপনি কিরকম মন্ত্রী, বলে প্রদ্যুৎ কিশোরকে জিজ্ঞাসা করো সে আমাকে কি মন্ত্রী বানিয়েছে। বুঝতে পারছেন তো? ছেলেটা কিন্তু লেখাপড়া জানা, আমাদের পরিবারেরই ছেলে ছিল। রঞ্জিত দেববর্মা, তার নাম জানেন তো? এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার, একসময় চেয়ারম্যান হয়েছেন, তার মেয়ের জামাই। আমি তাকে চিনি। যাই হোক, সে তো যে কোনো দল করতেই পারে, এ নিয়ে আমাদের কোনো দুঃখ নাই। গেছে, ভুল বুঝবে, ঘুরবে, না হলে প্রস্তাব, কিছু করার নেই। এখন প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে, আমাদের ত্রিপুরায় 14 লক্ষ উপজাতিদের জন্য প্রদ্যুৎ বাবুর নাকি রাতে ঘুম হয় না। বলছে আমি তো কবে মানে চলে যাবো আপনাদের ছেলে আমি জানি না, কিন্তু উপরে গেলেও যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি যেন বলতে পারি না 14 লক্ষের জন্য আমি একটা কিছু করে এসেছি। কি করে এসছেন? এই 14 লক্ষ ত্রিপুরার উপজাতিদের মধ্যে একজন প্রার্থী দাঁড় করবার জন্য ট্রাইবেল খুঁজে পাওয়া গেল না। আমি জিজ্ঞেস করি যারা শুনছেন দূর থেকে, একজন ট্রাইবেল খুঁজে পাওয়া গেল না। দশরথদেব কোথেকে এসছে? বাজমন্ডিয়ান কোথেকে এসছে? জিতেন চৌধুরী কোথেকে এসছে? আজকে যাকে আমরা প্রার্থী করলাম সে কোথেকে এসছে? ত্রিপুরার এই 14 লক্ষের মধ্যেই তো। আপনারা কি জানেন আমাদের যে প্রার্থী শহীদের সন্তান, সন্ত্রাসবাদীরা রাতের অন্ধকারে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের অন্যদের চোখের সামনে গুলি চালিয়ে চপার ব্যবহার করে টুকরো টুকরো করে খুন করে দিয়ে চলে এসছে। উনি স্বরূপানন্দের শিষ্য ছিলেন, ধর্মপ্রাণ মানুষ, সৎ মানুষ, নিষ্ঠাবান মানুষ, কিন্তু লাল ঝান্ডা হাতে নিয়েছে মানুষের জন্য, তাদের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য। এবং তাদের কাছে ভীতি, এই লোকটা তো আমাদের সর্বনাশ করে দিচ্ছে, তাকে যদি সরানো যায়, ওদের কমিউনিস্ট পার্টি লাল ঝান্ডা এটাকে মাটির সাথে শুয়ে দেওয়া যায়। এই কারণে তাকে খুন করেছে, কাপুরুষ খুন করলো। কিন্তু রাজেন্দ্র বাবার মৃতদেহের সামনে শপথ নিয়ে তো লাল ঝান্ডা বাবার হাত থেকে নিজের কাঁধে তুলে নিয়েছে, সেটা মাথাটা তো করেনি। তার ভাই গাড়ির চালক, তারপরেও যখন দেখছে এই বাড়ির লোকদেরকে তো নিরস্ত করা যাচ্ছে না, অ্যাক্সিডেন্টের কথা বলে প্রকাশ্য দিনের বেলা রাজপথে বিচ্ছিন্ন জায়গায় তার ভাই গাড়ির ড্রাইভার তাকে খুন করে দিয়েছে। এই পেছনেও এই ষড়যন্ত্র কাজ করেছে।
এই সমস্ত কিছু উপেক্ষা করে রাজেন্দ্র রিয়াং তো কাজ করছে তার গোটা পরিবার। এডিসি নির্বাচনে দাঁড়িয়েছেন, একাধিকবার জয়যুক্ত হয়েছেন, এক্সিকিউটিভ মেম্বার হয়েছেন, ওখান থেকে তুলে আমরা বিধানসভায় দাঁড় করিয়েছি, একাধিকবার নির্বাচিত হয়েছে, এক ভোটের ব্যবধানও জয়ী হয়েছেন। মাথা নত করে দেশের নির্বাচনে দাঁড়াননি যে না আমি তো অনেকবার দাঁড়ালাম। নূতন ছেলেকে দাঁড় করান, আইপিএফটি করতো, দল ছেড়ে আমাদের সঙ্গে যুক্ত হয়, তাকে এডিসিতে আমরা দাঁড় করেছি, জয়যুক্ত হয়েছেন, এডিসি এক্সিকিউটিভ মেম্বার, শিক্ষা দপ্তর দারুণ চালিয়েছে, লেখাপড়া দাঁড়াচ্ছে, তাকে দেশের নির্বাচনে দাঁড় করিয়েছে। এই বিশ্বাসঘাতকতা করে তাকে পরাস্ত করেছে। আমরা সিদ্ধান্ত করেছি রাজেন্দ্রকে আমরা দাঁড় করাই। কংগ্রেসের বন্ধুরা সমর্থন করেছেন, আর দলের সম্মিলিত যে মঞ্চ তারা সমর্থন করেছেন। বাইরে থেকে তো আমাদের আনতে হয়নি, ভারতবর্ষের যে কোনো জায়গার লোক ভোটার তালিকায় নাম থাকবে, ত্রিপুরার যে কোনো জায়গায় দাঁড়াতেই পারে, এটা নিয়ে প্রশ্ন না। কিন্তু এই যে বুক বাজাচ্ছেন, বগল বাজাচ্ছেন, কি বলে বলবেন এগুলো পরবর্তী সময়ে আমাদের গণমুক্তি পরিষদের নেতা, তার যে অভিজ্ঞতা আরো অনেক বেশি সমৃদ্ধ এই প্রশ্নে, তাদের কাছ থেকে শুনবেন। আমি আর বেশি সময় নিতে চাইছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, এরা ভীত, এরা সন্ত্রস্ত, প্রধানমন্ত্রী যেমন এই রাজ্যেরও। কাজে এই সুযোগকে কাজে লাগিয়ে এদেরকে পরাস্ত করতে হবে। পশ্চিমে যেটা করা গেল না, দেখেই ইলেকশন কমিশন কি সিদ্ধান্ত নেয়। কিন্তু পূর্বের এই পশ্চিমের জন্য অপেক্ষা করার কোনো সুযোগ নেই। ওখান থেকে যে শিক্ষা, এই শিক্ষা পাথেয় করে এখানে প্রতিরোধ করে সময় আছে আর 6 দিন 7 দিন। কথা বলুন মানুষের সাথে, বড় বড় মিটিং এখন করা যাবে না। যাদের মধ্যে এখনো ভয় আছে, ভীতি আছে, শঙ্কা আছে, তাদেরকে ভয় মুক্ত হতে সাহায্য করুন। কিসের ভয়? ভয় তো বিজেপি, মানুষকে ভয় পাচ্ছে, তার জন্যই তো ভোট জালিয়াতি করছে। এই রাজ্যে উপজাতি সম্প্রদায়ের মানুষরা এখনো বাচ্চা বিক্রি করেন 30,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে। লজ্জা করে না? লজ্জা থাকার কথা। তারপরে বলছে ये मोदी का गारंटी है। भाइयों बहनों, আমার তো লজ্জা হয়। এর জন্য ইন্ডিয়া জুটের যে প্রতিশ্রুতি 30 লক্ষ চাকরি হবে যুবকদের, বেকারি ইনফরমেশন যারা করেন তাদের জন্য 1 লক্ষ টাকা হবে, গরিব মহিলাদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, 400 টাকা করে দেওয়া হবে, শ্রমিক মজুরি। কি করেছে বিজেপি? যা করেছে ইউপি আমলেই তো হয়েছে না। এই বন অধিকার থেকে আরম্ভ করে খাদ্য অধিকার থেকে আরম্ভ করে, রাইট টু ইনফরমেশন থেকে আরম্ভ করে, রাইট টু এডুকেশন থেকে আরম্ভ, কি করেছে? শুধু আবানি আমদানি এই বড় বড় লোকদেরকে দিয়েছে। ইলেকট্রাল বন্ডের কথা আপনারা শুনেছেন? নির্মলা সীতারামনের হাজবেন্ড সে নিজেই বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তর কলঙ্ক অধ্যায় হচ্ছে এই ইলেকট্রাল বন্ড। কাজে বিজেপির মধ্যে এখন কোন জায়গায় বিজেপি নেই। এখন শুধু মোদি। বিজেপি কোন জায়গায় লেখা নেই তো, শুধু মোদি গ্যারান্টি। কাজে আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করতে চাই না। আমার অনুরোধ থাকবে, আগামী 8 তারিখ জুন এই মঞ্চে আবার ইন্ডিয়া ব্লকের নেতৃত্বে, ইন্ডিয়া ব্লকের সমর্থনে ভারতবর্ষে ইন্ডিয়া ব্লক নূতন সরকার করছে। সেই নূতন সরকার করার জন্য 8 তারিখ জুনে আমরা এখানে বিজয় মিছিল করব বলে গেলাম। 8 তারিখ আমরা বিজয় মিছিল করব এই গন্ডাছড়া বাজারে। উপায় নেই, 102টা আসনে নির্বাচন হয়েছে, বিজেপির কাছে যাবে মাত্র 42টা। আমার সমীক্ষা নয়, যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের সমর্থন। কাজেই রাহুল গান্ধী পরিষ্কার করেছে, আগে আমি বলেছিলাম 180 পাবে,
কিন্তু এখন যা দেখা গেল দেশের অবস্থা দেখে বিজেপি নরেন্দ্র মোদীর দল 150টা আসন পাবে না। এই ইন্ডিয়া ব্লক আসছে, আপনাদের সংবিধান, উপজাতিদের বাঁচার অধিকার, উপজাতির গ্রেটার ত্রিপুরাল্যান্ড নয়, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, বন জঙ্গলের অধিকার, আইনের অধিকার, সমস্ত অধিকার পাওয়ার লক্ষ্যে এই ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্য থেকে এবং সারা ভারতবর্ষ থেকে বিদায় করতে হবে। শুধু এটা আমার ব্যক্তিগত নয়, ভারতবর্ষ সংবিধান বেঁচে থাকলে আমি বেঁচে থাকতে পারি, আদারওয়াইজ পারব না। তো আমার অনুরোধ, রাজেন্দ্র রিয়াং এর সম্পর্কে অনেকেই জানেন, উনি ভালো মানুষ, ভদ্র মানুষ।